পাহাড় আর সমুদ্রের যেখানে মিতালি, যেখানে ঢেউয়ের গর্জনের সাথে মিশে থাকে মাতৃভূমির প্রতি এক পবিত্র প্রেমের ফিসফিসানি, সেটি চট্টগ্রামের ভাটিয়ারি। এই জায়গাটি কেবল কনক্রিট আর ইটের কোনো সামরিক স্থাপনা নয়, এটি হলো ৫৬,০০০ বর্গমাইলের এই বদ্বীপের সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলোর একটি। এখান থেকেই তৈরি হন সেই অকুতভয় পাহারাদাররা, যাদের বুটের শব্দে শত্রুর ভিত কেঁপে ওঠে। প্যারেড গ্রাউন্ডের পিনপতন নীরবতা চিরে হঠাৎ বেজে উঠল বিউগলের তীক্ষ্ণ সুর। হাজারো বুটের সুশৃঙ্খল গগন বিদারী শব্দে কেঁপে উঠল ভাটিয়ারির মাটি। এই শব্দ কোনো সাধারণ কুচকাওয়াজের শব্দ নয়, এ যেন শত শত বছর পেরিয়ে আসা সেই খাইবার পাসের ময়দান কিংবা বদরের প্রান্তরের কোনো রণপ্রস্তুতির প্রতিধ্বনি। বাংলাদেশ মিলিটারি একাডেমির ৯০তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আজ অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি কুচকাওয়াজ। প্রধান অতিথি হিসেবে গ্যালারিতে এসে দাঁড়ালেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার চোখে মুখে এক গভীর প্রশান্তি আর দৃষ্টিতে মাতৃভূমিকে যে কোনো মূল্যে রক্ষা করার এক অটল প্রত্যয়। কিন্তু আজকের এই সকালটি শুধু কয়েকজন তরুণ অফিসারের শপথ গ্রহণের মাঝেই সীমাবদ্ধ রইল না। এই প্যারেড গ্রাউন্ড থেকেই আজ এমন একটি ঘোষণা দেওয়া হলো, যা মুহূর্তের মধ্যে দেশের সীমানা ছাড়িয়ে ১০০০ কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে আক্ষরিক অর্থেই এক প্রবল ভূ রাজনৈতিক ভূমিকম্পের সৃষ্টি করল। সেনাপ্রধান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের। আর এই ব্যাটালিয়নের অধীনে থাকা ৪টি কোম্পানির যে নামকরণ করা হলো, তাতেই যেন পুরো দক্ষিণ এশিয়ার আধিপত্যবাদীদের চোখের ঘুম চিরতরে উড়ে গেল। সামরিক বাহিনীতে কোনো ইউনিটের নামকরণ কেবল একটি সাইনবোর্ড নয়, একটি নাম একটি ইউনিটের ডিএনএ, তার মনস্তত্ত্ব এবং তার আত্মিক শক্তি বা রুহানি শক্তিকে নির্ধারণ করে। যখন একজন সৈনিক শত্রুর বুলেটের সামনে বুক পেতে দেয়, তখন তার ইউনিটের নাম, তার ঐতিহ্যের অহংকার তাকে মৃত্যুভয় জয় করার অলৌকিক প্রেরণা যোগায়। আধুনিক বিশ্ব ব্যবস্থায় যুদ্ধক্ষেত্রের ধরন বদলেছে। এখনকার যুদ্ধ কেবল সীমানায় হয় না, যুদ্ধ হয় মনস্তত্ত্বে, যুদ্ধ হয় ভূ রাজনীতির দাবার বোর্ডে। এই আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত আগ্রাসী, নিখুঁত এবং অপ্রতিরোধ নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী আজ ফিরে গেছে ইসলামের সেই সোনালী যুগের ইতিহাসের কাছে, যেখানে কোনো পরাশক্তি মুসলমানদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি। নতুন গঠিত দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে যুক্ত হওয়া ৪টি কোম্পানির নামকরণ করা হলো ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠতম ৪ জন বীর এবং প্রথম ৪ খলিফার নামানুসারে: আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি, আলী কোম্পানি। এই নামগুলো শুধু ধর্মীয় পরিচয়ের গণ্ডিতে আবদ্ধ নয়, এই নামগুলো হলো এক একটি জীবন্ত রণকৌশল এবং আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের সর্বোচ্চ প্রতীক। যখন একজন তরুণ ক্যাডেট আবু বকর কোম্পানির সদস্য হিসেবে শপথ নেবেন, তখন তার মনে পড়বে সেই অটল বিশ্বাসের কথা, যা রাষ্ট্রের ভেতরের ভণ্ডামি আর রাষ্ট্রদ্রোহিতাকে লোহার হাতে দমন করেছিল। যখন কেউ ওমর কোম্পানির হয়ে অস্ত্র হাতে নেবেন, তখন তার মগজে গেঁথে যাবে সেই মহাবীর ওমরের ইতিহাস, যার হুঙ্কারে তৎকালীন বিশ্বের ২ সুপার পাওয়ার রোমান এবং পারস্য সাম্রাজ্যের পতন ঘটেছিল। তিনি শিখবেন কোনো পরাশক্তির রক্তচক্ষুকে পরোয়া না করে কিভাবে ন্যায়ের তরবারি চালাতে হয়। ওসমান কোম্পানি শেখাবে চরম ধৈর্যের সাথে মাতৃভূমির জন্য সর্বস্ব বিলিয়ে দেওয়ার মহত্ব। আর আলী কোম্পানি, এই কোম্পানির তরুণ অফিসাররা যখন রণক্ষেত্রে নামবেন, তখন তাদের চোখের সামনে ভাসবে খাইবার দুর্গ জয়ের সেই দৃশ্য। তাদের হাতে হয়তো আধুনিক আগ্নেয়াস্ত্র থাকবে, কিন্তু তাদের হৃদয়ে থাকবে জুলফিকারের সেই অজেয় স্পিরিট। সেনাপ্রধান অত্যন্ত স্পষ্টভাবে এই পরিবর্তনের উদ্দেশ্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্যই এই দ্বিতীয় ব্যাটালিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী আজ তার অফিসারদের এমন এক ইমানি এবং মনস্তাত্ত্বিক শক্তিতে গড়ে তুলছে, যেখানে তারা কোনো পরাশক্তির কাছে মাথা নত করবে না। তারা জানবে, ন্যায়ের জন্য এবং মাতৃভূমির প্রতিরক্ষায় প্রয়োজনে পৃথিবীর যে কোনো পরাশক্তিকে মাটিতে মিশিয়ে দেওয়ার ঐতিহ্য তাদের রক্তে মিশে আছে। এই নামকরণের খবর যখন কূটনৈতিক ও গোয়েন্দা চ্যানেল গোলে নয়াদিল্লিতে পৌঁছালো, তখন সেখানকার হাওয়া মুহূর্তের মধ্যেই গুমোট হয়ে গেল। ভারতীয় গণমাধ্যম, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে নিজেদের একটি আজ্ঞাবহ প্রদেশ হিসেবেই দেখে অভ্যস্ত, তারা রীতিমতো সাইরেন বাজাতে শুরু করলো। তাদের থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষকরা এই উদ্যোগকে বাংলাদেশ সেনাবাহিনীতে ধর্মীয় প্রভাব বৃদ্ধির ইঙ্গিত হিসেবে তুলে ধরে সমালোচনার ঝড় বইয়ে দিলেন। কিন্তু ভারতের এই সমালোচনার পেছনের আসল ভয়টা কোথায়? তারা কি সত্যি ধর্মীয় প্রভাব নিয়ে চিন্তিত? মোটেও না। ভারতের আসল ভয় হলো বাংলাদেশ সেনাবাহিনীর এই নতুন যোদ্ধা মনস্তত্ত্ব নিয়ে। ভারত খুব ভালো করেই জানে, একটি দেশপ্রেমিক ও স্বাধীন চেতা পরীক্ষিত সেনাবাহিনীকে যদি দুর্বল করে রাখতে হয়, তবে তাদের অন্তর থেকে বিশ্বাস এবং অজেয় বীরত্বের ইতিহাসকে মুছে ফেলতে হয়। বিগত ১৫ বছর ধরে একটি নির্দিষ্ট স্বৈরাচারী সরকার ভারতের ইশারায় বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে নানা ধরনের পরিবর্তন আনার চেষ্টা করেছিল, যাতে এই বাহিনী কখনোই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস না পায়। কিন্তু আজ যখন বাংলাদেশ সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়নের নামকরণ করা হচ্ছে খলিফাদের
যুদ্ধের নামে, তখন ভারতের সাউথ ব্লকের কর্তাদের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যাওয়াটাই স্বাভাবিক। দিল্লি বুঝতে পারছে এই তরুণ অফিসাররা যখন খলিফা ওমর বা মহাবীর আলীর মতো অদম্য সাহসের ইতিহাস বুকে ধারণ করে পাসিং আউট করবেন, তখন তাদের আর কোনোভাবেই ভারতের বর্ডারে পুশিন বা আধিপত্যবাদের ভয়ে আটকে রাখা যাবে না। যে সৈনিকের আইডল খলিফা আলী, সে কখনোই দিল্লির সাউথ ব্লকের কাছে মাথা নত করতে পারে না। এই সেনাবাহিনী শুধু নামেই নয়, বরং মনস্তাত্ত্বিকভাবেও এখন ভারতের যে কোনো আগ্রাসন রুখে দেওয়ার জন্য এক অভেদ্য সীসা ঢালা প্রাচীর হয়ে উঠেছে। আর ভারতের মিডিয়ার এই কান্নাকাটি আসলে তাদের সেই চরম অস্তিত্ব সংকটেরই একটি নগ্ন বহিঃপ্রকাশ। এই ইসলামী ঐতিহ্য এবং নামকরণের আলোচনা যখন বাইরে ভূ রাজনৈতিক বিতর্কের জন্ম দিচ্ছে, তখন বাংলাদেশ মিলিটারি একাডেমি কিন্তু নিজেদের মূল কাজ নিখুঁত সামরিক প্রশিক্ষণ থেকে এক চুলো সরে যায়নি, বরং তারা মাতৃভূমির সম্মানকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। রাষ্ট্রপতি কুচকাওয়াজের সেই দিনে শুধু নাম ঘোষণাই হয়নি, সেখানে পুরস্কৃত করা হয়েছে উৎকর্ষ আর কঠোর পরিশ্রমকে। এই অনুষ্ঠানে সামরিক প্রশিক্ষণের সবচেয়ে কাঙ্ক্ষিত এবং মর্যাদাপূর্ণ পুরস্কার সোর্ড অফ অনার এবং সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেছেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার খায়রুল। তার এই অর্জন প্রমাণ করে যে বাংলার দামাল ছেলেরা সামরিক প্রশিক্ষণে কতটা নিখুঁত এবং বিশ্বমানের। কিন্তু সবচেয়ে চমকপ্রদ এবং আমাদের বুক গর্বে ভরিয়ে দেওয়ার মতো বিষয়টি ছিল অন্য জায়গায়। এই অনুষ্ঠানে বিএমএ ট্রফি অফ এক্সিলেন্স অর্জন করেছেন তানজানিয়ার ক্যাডেট সার্জেন্ট আবু বকর। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি হলো ইসলামী ভ্রাতৃত্ববোধ এবং উম্মার এক চমৎকার সেতুবন্ধন। একবার ভাবুন, একটি দেশের মিলিটারি একাডেমি কতটা আন্তর্জাতিক মানের হলে দূর আফ্রিকার দেশ থেকে ক্যাডেটরা এসে এই লাল সবুজের মাটিতে প্রশিক্ষণ নেয় এবং শ্রেষ্ঠত্বের ট্রফি অর্জন করে। বাংলাদেশ আজ সামরিক প্রশিক্ষণে কেবল নিজেদের জন্যই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও একটি নির্ভরতার এবং উৎকর্ষের বাতিঘর হয়ে দাঁড়িয়েছে। এই আন্তর্জাতিক মানদণ্ডই ভারতের জন্য সবচেয়ে বড় ঈর্ষার কারণ। তারা দেখতে পাচ্ছে বাংলাদেশ এখন আর একটি ছোট ভঙ্গুর রাষ্ট্র নেই, বাংলাদেশ এখন নিজেদের শক্তিতে এবং দক্ষতায় বিশ্বমঞ্চে রাজত্ব করতে শুরু করেছে। ইসলামের একটি অত্যন্ত মৌলিক শিক্ষা হলো মাতৃভূমির প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ। একটি স্বাধীন দেশের সামরিক ইউনিটের নামকরণ কোনো রাজনৈতিক দলের খেয়াল খুশি নয়, এটি একটি জাতির শেকড়ের সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়া। আজকের এই তরুণ অফিসাররা যখন প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে শপথ নেয়, তখন তাদের চোখের সামনে ভেসে ওঠে 56,000 বর্গমাইলের এই সবুজ প্রান্তর, নদীমাতৃক বাংলার রূপ আর এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষের মুখ। তারা জানেন এই দেশ তাদের মা, আর মায়ের দিকে যদি কোনো শকুনের নজর পড়ে, তবে সেই চোখ উপড়ে নেওয়ার জন্য তারা নিজেদের জীবন হাসি মুখে বিলিয়ে দিতে প্রস্তুত। ভারত যখন সীমান্তে প্রতিদিন উস্কানি দিচ্ছে, যখন তারা আমাদের আকাশ ও মাটির দিকে লোভী দৃষ্টিতে তাকাচ্ছে, তখন বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের একটি স্বাধীন, আত্মবিশ্বাসী এবং ইসলামী ঐতিহ্য নির্ভর সিদ্ধান্ত এই দেশের 18 কোটি মানুষকে এক অদ্ভুত ভরসায় বুক বাঁধতে সাহায্য করে। দেশের মানুষ আজ বুঝতে পারছে তাদের পাহারাদাররা আর কোনো পরাশক্তির কাছে মাথা নত করবে না। তারা এখন সেই আসাদুল্লাহ বা আল্লাহর সিংহদের উত্তরসূরি, যারা দেশের জন্য শেষ রক্তবিন্দু দিতেও দ্বিধা করবে না। রাত গভীর হচ্ছে ভাটিয়ারির সবুজ পাহাড়গুলোতে, প্যারেড গ্রাউন্ডের আলোগুলো নিভিয়ে দেওয়া হয়েছে, কিন্তু নবীন অফিসারদের ব্যারাকে হয়তো আজ এক নতুন উন্মাদনা, এক নতুন যুদ্ধের প্রস্তুতি চলছে। তারা আজ শুধু বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার নন, তারা আজ দেশপ্রেম আর ইমানের এক জ্বলন্ত মশাল। তারা আজ আবু বকর, ওমর, ওসমান আর আলীর কোম্পানির এক অকুতভয় যোদ্ধা, যারা বুকের শেষ রক্তবিন্দু দিয়েও এই লাল সবুজ পতাকাকে রক্ষা করবেন। অন্যদিকে 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে আজ রাতের ঘুম হারাম। তাদের গোয়েন্দারা হয়তো পাগলের মতো চেষ্টা করছে বাংলাদেশ সেনাবাহিনীর এই নতুন মনস্তাত্ত্বিক পরিবর্তনের গভীরতা মাপার জন্য। তারা বুঝতে পারছে তাদের সেই পুরনো ছক, সেই বংশবৎ করে রাখার দিন চিরতরে শেষ হয়ে গেছে। একটি সামরিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে বাংলাদেশ সেনাবাহিনী তার তুরুপের তাসটি চেলে দিয়েছে। খুব শিগগিরই এই তরুণ অফিসাররা যখন দেশের বিভিন্ন সীমান্তে, বিভিন্ন সেনানিবাসে গিয়ে নিজেদের দায়িত্ব বুঝে নেবেন, তখন ভারতের যে কোনো আগ্রাসী পদক্ষেপ এই নতুন শক্তির সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইতিহাসের এই নতুন অধ্যায়ে বাংলাদেশ আর কোনো পরাশক্তির ছায়াতলে থাকা দুর্বল রাষ্ট্র নয়। বাংলাদেশ এখন নিজেদের ঐতিহ্য, নিজেদের অসীম সাহস আর দেশপ্রেমের মন্ত্রে বলিয়ান হয়ে বিশ্বমঞ্চে দাবার রাজা হয়েই পদার্পণ করছে। জয় হোক মাতৃভূমির।